এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী এম এ হালিম। দর্শক, আমরা সরাসরি যুক্ত হব হালিমের সঙ্গে। হালিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতেই জানতে চাই যে এই যে হত্যা মামলাটি করা হয়েছে, তাতে আসামিকে কি পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? বিস্তারিত জানাবেন আমাদেরকে। দেখুন, একটু আগে আমি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে আমি ফোন দিয়ে জেনেছি এই হত্যাকাণ্ডের সাথে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, তবে সেগুলো কোনো নামীয় আসামি না। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী, যিনি সাবেক একজন শিক্ষার্থী ছিলেন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সাবেক নেতা ছিলেন, তার বিরুদ্ধে কিন্তু সেই ভিসি ভবনে যে হামলা, সেখানে একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগে কিন্তু আমরা দেখতে পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি প্রান্তিক একটি গেট আছে, সেখানে তিনি কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষার্থীর কবলে পড়ে সেখান থেকে গণপিটুনি দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে প্রক্টোরিয়াল বডি তাকে উদ্ধার করে এখানে নিয়ে আসার পরও কিন্তু কালকে যে বিষয়টি আমরা বারবার যে প্রক্টরের কাছে আমরা জানতে পেরেছি, তার সামনেও কিন্তু তাকে আবার আক্রমণ করা হয়। কয়েক দফায় আক্রমণে কিন্তু সেই শিক্ষার্থী নিহত হওয়ার পরই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং গতকালকে কিন্তু আমরা সারাদিন দেখতে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠন তারা মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ করেছে এবং তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিল। এবং সেই সাথে এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন, যার নাম আহসান লাবিব, তিনি কিন্তু সেই ফুটেজে তাকে মারধর করার দৃশ্যটি দেখা যায়। সেই দৃশ্য দেখার কারণে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী যে প্যানেলটি রয়েছে, সেখানকার অন্যতম যিনি সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়ক, এবং তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে বিবৃতিতে তাকে কিন্তু গতকালকে সেই প্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পরপর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 8 জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তারপর পরই রাত্রে আমি আশুলিয়া থানায় গিয়ে যেখানে আমি দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যিনি একদিন নিরাপত্তা যিনি কর্মী রয়েছে, তিনি কিন্তু আশুলিয়া থানায় গিয়ে একটি মামলা দায়ের করেন। যে লিখিত মামলাটি, সেখানে 8 জনের নাম ছিল এবং অজ্ঞাত 20 থেকে 25 জন ছিল। তারপরই কিন্তু এই পুলিশ এই একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে, যেমনটি জানছেন। সব মিলে কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি আসলে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি মানে এই বৈষম্য বিরোধী ছাত্র থেকে বা বৈষম্য বিরোধী পর থেকে কিন্তু তারা আশা করেছিলেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি অনেকটি শান্ত থাকবে, কিন্তু তারাও কিন্তু এই হত্যাকাণ্ডটি তারা মেনে নিতে পারেনি এবং সেটি এবং শিক্ষকরাও কিন্তু অনেকে মর্মাহত। আসলে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি তারা কেউ সমর্থন করে না। সব মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে শুক্রবারে বন্ধের দিন কোনো আমরা অনুষ্ঠান বা বিক্ষোভ দেখতে পাইনি। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আনোয়ার।